নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছে আমি দিশা। সামনেই 2026-এর নির্বাচন, আর ঠিক এই সময় রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে গিয়ে খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন পুরাতন মালদার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার। সম্প্রতি দেখতে পাওয়া গেছে মালদারই এক কাউন্সিলর দুলাল সরকার, তিনি খুন হয়ে গিয়েছিলেন এবং তার খুনের পর থেকে কিন্তু বিশ্বজিৎ সরকার আশঙ্কা করছেন যে তিনিও রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে গিয়ে খুন হয়ে যেতে পারেন। তবে কি তিনি আশঙ্কা করছেন যে তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছেন কিংবা বিরোধী মহলের কোনো প্রভাব তার উপর পড়তে পারে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই বিষয়ে বিশ্বজিৎ হালদার কি বলছেন শোনাবো। দেখুন, এই ধরনের কোনো খবর আমাদের কাছে বিশ্বজিতের কোনো নিরাপত্তার অভাব বোধ করছে এই মর্মে বিশ্বজিৎ কিছু বলেছে বলে আমাদের কাছে খবর নেই। আপনাদের মাধ্যমে জানলাম। আমরা অবশ্যই আমাদের দলের আইএনটিটিউসি, যেহেতু বিশ্বজিৎ হালদার নব নিযুক্ত সভাপতি এবং খুব সংগঠনটা দায়িত্বশীলতার সঙ্গে করছেন, এই ধরনের কিছু আছে কিনা সেটা আমরা দলগতভাবে বিশ্বজিতের সাথে কথা বলব। আর একটা কথা তো সত্যি, সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই নির্বাচনের আগে সমস্ত জায়গায় একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে দিতে চাইছে। এটা তো একটা বাস্তব। কিন্তু বিজেপি যাই চেষ্টা করুক না কেন, 26-এর নির্বাচনে সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে। তারা 50টার উপরেও 50টা সিটও পাবেন। আপনারা মিলিয়ে রাখুন, কটা দিনের অপেক্ষা, আপনারা দেখতে থাকুন। সভাপতি আছেন, তিনি নিজেকে অসুরক্ষিত ফিল করেছেন। তার স্টেটমেন্ট থেকে জানতে পারলাম তিনি অসুরক্ষিত। তার যখন তখন তার প্রাণহানির আশঙ্কা তিনি করেছেন। বাংলায় তো এটা ঘটবেই, বাংলা সব জায়গায় সেটা হচ্ছে। মাননীয় সাংসদ আমাদের খগেন মুর্মু, তার প্রতি যে হারে অ্যাটাক হলো, তাকে প্রাণে মারার জন্য, তার রক্তাক্ত অবস্থায় তিনি হসপিটালে ভর্তি হলেন। সাংসদ, বিধায়ক কেউ সুরক্ষিত নেই, সাধারণ মানুষ কেউ সুরক্ষিত নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, যার দায়িত্ব সুরক্ষা দেওয়ার, সেই পার্টিতে তিনি একজন সৈনিক, তিনি এই কথা বলছেন। অ্যাকচুয়ালি বাস্তবটা তিনি তুলে ধরেছেন। উনি বলেছেন যে আমার কথা তিনি বলেছেন, তার প্রতিও অ্যাটাক হয়েছিল, তাকে শুট আউট হতে হয়েছিল, তাকে গুলি করা হয়েছিল গত 21 সালে বিধানসভা নির্বাচনের আগে। আক্রমণ আমাদের তৃণমূল নেতাদের উপরে করেছে, যার জায়গা থেকে আমরা সারা জেলায় যেভাবে আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি, শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মধ্যে আমরা মানুষের ডাকে আমরা সবসময় নির্দ্বিধায় নির্ভয়ে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি, যাতে মানুষের কাজ আমরা করতে পারি। আমাদের মধ্যে সেই চিন্তাভাবনা কিন্তু থাকে না কোথায় গেলে কি হবে। আমরা কিন্তু মানুষ যেখানে ডেকেছে আমরা সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ি। এইভাবে আমরা দলটা করেছি, সংগঠনটা করেছি শুরু থেকেই, এবং দলের একটা একনিষ্ঠ কর্মী হিসাবে আমি কাজ করেছি। সুতরাং এই চিন্তা ভাবনাগুলো থেকে আমরা একটু ভাবিত যে বিভিন্নভাবে কোন মানুষ, কোন রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি, সিপিএম, এরা নিজেদের স্বার্থে, দেখুন একটা মানুষ তো সব সময় ভালো হতে পারে না, তো এরা নিজেদের স্বার্থে কখন কোন খেলা খেলবে, রাজনৈতিক খেলা, আগামী নির্বাচন সামনে এগিয়ে আসছে, যার জন্য আমরা এই আশঙ্কাটা করছি যে দল থেকে আমি কিন্তু এই আশঙ্কাটা করছি যে বিজেপির নোংরা খেলা, রাজনৈতিক চক্রান্তের শিকার, এগুলো আগামী দিনে যাতে না হয়। না, দেখুন, যারা দুষ্কৃতী, আমি আবার বলছি, তাদের কোনো রং হয় না, তারা কোনো দলের কর্মী না, তারা নিজেদের স্বার্থে সব কিছু করে। আমি নিজের কথাটা বলবো যে নিরাপত্তা দরকার আছে, তার কারণ আমরা সবসময় মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ি। রাত বিরাত যে যখন ডাকে তখন আমরা সেখানে পৌঁছাই। এখন কার মনে কোন সিদ্ধান্ত আছে, কোন রাজনীতির আমি শিকার হব, সেটা তো বলা যাচ্ছে না। দেখুন, দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দলের কাজ করে যাচ্ছি মালদা জেলার সর্বস্তরের শ্রমজীবী খেটে খাওয়া মেহনতি মানুষকে নিয়ে, এবং জনপ্রিয়তা বাড়ছে। সেক্ষেত্রে রাজনৈতিক চক্রান্তের শিকার তো হতেই পারি। তো সেই জায়গাটা থেকেই ভাবনা, যেহেতু বিগত দিনে আমাদের অভিজ্ঞতা আছে, ঠিক আছে, আমাদের প্রয়াত লিডার, ওনাকে হত্যা করা হয়েছে, আরও অনেকজন আমাদের তৃণমূলের প্রধান সভাপতি আমরা দেখেছি আমাদের কালিয়াচকের সেই দিকে। তো এইভাবে আমাদের দলীয় নেতৃত্বকে হত্যা করা হয়েছে। নিরাপত্তা আমার দরকার আছে,
প্রয়োজন মনে করছি। রাত বিরাতের ব্যাপারে যে মানুষ কখন কি ভেবে বসে আছে সেটা আমি তো আর বলতে পারবো না। সুতরাং দলের কাজ করছি, দলের কাজ করে যাব। এখন আমাদের লিডারকে আমি বলেছি, মৌখিকভাবে বলেছি, আমি প্রয়োজন হলে তাদেরকে আবার বলবো, জানাবো আপনাদের মাধ্যমে। প্রয়োজন হলে আমরা লিখিত, যদি চাই আমরা লিখিত দিব। নিরাপত্তা দিলে ভালো হয়, আরও ভালো করে নির্দ্বিধায়